This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাদা ঢাকা রাস্তা, জুতো হাতে নিয়ে এক প্রকারে লাইন দিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। এ রাজ্যের ছবি। যে কোনো সময় পা পিছলে গেলেই বড় অঘটন ঘটতে পারে, আঘাত পেতে পারে এই বাচ্চাগুলো। করুণ অবস্থা বাঁকুড়া 1 নম্বর ব্লকের ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়। কবে সুদিন ফিরবে, কবে হাল ফিরবে রাস্তার? কোটি টাকার প্রশ্ন। পরের ছবি পিসিআর। ধরুন আপনার বাড়ির সামনে দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত হয় না, জল জমে আছে, আপনি কি করবেন? প্রশাসনকে জানাবেন, না হলে হয়তো আপনি কোথাও কোথাও রাস্তায় নামবেন। হাওড়ার জগদীশপুরে রাস্তায় নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ অবরোধ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি। অবরোধ তুলতে পুলিশ লাঠি চার্জ করে, এমনটাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা উর্দিধারীদেরকে জুতো পেটা করেন বিক্ষোভকারীরা। মহিলারা জুতো পেটা করছে উর্দিধারীকে, পুলিশকে। এই ছবি আজকে হাওড়া জগদীশপুরে। পরের ছবি সকাল সকাল সাপের আতঙ্ক বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে। গাছের নিচে দেখা মিলেছে 5.5 ফুট লম্বা একটা অজগরের। আতঙ্ক ছড়িয়ে পড়ে, খবর পেয়ে ছুটে যান সর্পপ্রেমী অমিত শর্মা। পরে সাপটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কাশ্মীরে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। এই মুহূর্তে কাশ্মীরে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে যৌথ বাহিনীর। ডিটেল নেব সায়ন্ত, 10:29 আপডেট দাও। দেখো, যেটা ঘটনাটি ঘটেছে কুলগামের আখল এরিয়ায়, সেখানে 3 থেকে 4 জন জঙ্গি লুকিয়ে রয়েছে এবং লুকিয়ে ভারতীয় সেনা এবং যৌথ বাহিনীর ওপর গুলি চালাচ্ছে বলে সেনা সূত্রে খবর। পাল্টা এনকাউন্টার শুরু করেছে ভারতীয় সেনা সহ যৌথ বাহিনী এবং তুমুল গুলির লড়াই চলছে। 3 জন জঙ্গি আপাতত রয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। তবে একজনের গায়ে গুলি লেগেছে ইতিমধ্যেই, যেটা কিছুক্ষণ আগে জানা গেল ভারতীয় সেনা সূত্রে। একজন গুলিবিদ্ধ হয়েছে জঙ্গিদের মধ্যে, যদিও বাকিরা এখন মধ্যে গুলি চালিয়ে যাচ্ছে। যৌথ বাহিনী সূত্রে খবর যে চারপাশ এলাকায় ঘিরে ধরে রাখা হয়েছে, ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। মূলত এলাকার কেউ কেউ এই জঙ্গিদের শেল্টার দিয়েছে এবং সেই বাড়ির ভেতর থেকেই তারা লুকিয়ে গুলি চালাচ্ছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। নজর রাখো শান্ত। কাশ্মীরে এই মুহূর্তে জঙ্গিদের সঙ্গে আমাদের 20 সেনারা গুলির লড়াই চালিয়ে যাচ্ছে, তার আপডেট দেবো। তবে তার আগে দুটো প্রশ্নের উত্তর দিন তো। আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান? আর আপনার বাড়ির সামনে কি রাস্তা বেহাল অবস্থা হয়ে রয়েছে? যদি দুটো উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে বলবো ওই যে রাস্তা হবে হবে বলে মনে করছেন না, ওটা ভুলে যান। ঠিকই শুনছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা ছেড়ে দিন, গ্রামের রাস্তা তৈরি হয়ে যাবে। গ্রামবাসীদের শর্ত দিয়ে বিতর্ক বাঁধিয়েছেন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তার মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গেছে। বিডিও কি এমন মন্তব্য করতে পারেন? প্রশ্ন তুলছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। লক্ষ্মীর ভান্ডার চাই নাকি গ্রামের রাস্তা চাই? রাস্তা চাইলে লক্ষ্মীর ভান্ডারের টাকা ছেড়ে দিন। নাজেহাল গ্রামবাসীদের শর্ত দিয়ে বড় বিতর্কে জড়ালেন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আপনি মনে হয় ভিতরে রাস্তা দেখেন, আপনি দয়া করে দেখে আসেন, তাহলে মনে হয় ভালো হবে। কারণ আপনার কাছে একটা অ্যাকশন প্ল্যান করে টাকা স্যাংশন করে আনতে হয়, খালি রাস্তায় আসলাম হয়ে গেল। যে টাকাটা দরকার আছে ওটা জেলা পরিষদ লেভেল থেকে করতে হবে। জেলা পরিষদ কোনো এমপি এমএলএ এর পাঞ্চে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, আমার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এইটা তো রাস্তার কোনো তুলনা হয় না। আমরা রাস্তা চাই, আর রাস্তা চাই, আমাদের কিচ্ছু লাগে না, রাস্তাটা করে দেওয়া চাই। রাজগঞ্জ ব্লকে শিকারপুরে নর্থ বেঙ্গল ফার্ম এলাকায় রাস্তা ভাঙাচোরা। বর্ষায় পরিস্থিতি আরও সঙ্গীন। আর কতদিন চলবে এইভাবে? এই প্রশ্ন তুলেই অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ যায় ঘটনাস্থলে, পরে পৌঁছন বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বদলে গ্রামবাসীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিডিও। কোনো প্রকল্পে কাজ হয়নি। আজকে বিগত 25 বছর থেকে আমাদের রাস্তা একটা পাথরের টুকরা অবধি পড়ে নেই। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে বারবার রাজ্য সরকারকে নিশানা করে বিজেপি। রাজগঞ্জের বিডিওর বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে ফের এই অভিযোগে শান দিয়েছে তারা। এখানে অবরোধ চলছে, সেখানে এসে বলছে
লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেন, তাহলে রাস্তা হবে। টাকা কোথায় যাচ্ছে? এদিকে ট্রাককে ট্রাক, ডাম্পারকে ডাম্পার, রাতের অন্ধকারে বালি চলে যাচ্ছে। হয়তো ওখানে কথার পরিপ্রেক্ষিতে হয়তো ভিডিও আমি জানি না ভিডিও সাহেব এটা কেন বলবেন, এটা বলতে পারেন না উনি কখনোই। সরকারি প্রকল্প চলে করদাতাদের টাকায়, আধিকারিকদের বেতনও হয় সাধারণ মানুষের করের টাকাতেই। সেই করদাতারাই এদিন পথে নেমেছিলেন পথের দাবিতে, অথচ বিডিও তাদের শর্ত দিচ্ছেন, হয় লক্ষ্মীর ভান্ডার নিন, নয় রাস্তা। সমাধান সূত্র খোঁজার বদলে বিতর্কেই উস্কে দিয়ে এলেন গাগঞ্জের সরকারের প্রথম মুখ। নীলেশ্বর সান্যাল ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ওই বিডিও সাহেব যদি এই মুহূর্তে TV9 বাংলা দেখে থাকেন, আপনি প্লিজ জেনে রাখুন, আমজনতা ওই রাস্তা সারাই করতে বলছে না, সেটা তাদের টাকা, ট্যাক্সের টাকা। ইনফ্যাক্ট আপনি যে বেতনটা পাচ্ছেন সেটাও আমজনতার ট্যাক্সের টাকায়। জানি না গোটা বিষয়টা রাজনীতির ময়দানে যুযুধান দুই পক্ষ তারা কি করে এনক্যাশ করবেন, কারণ তারা মানে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই কিন্তু সংগঠন গোছাতে মজবুত হয়ে গেছে, কারণ 26-এর নির্বাচন 8 মাস বাকি। দেখুন প্রতিবেদন। ভোটের দামামা বেজে গেছে, সুচ্চরিয়ে একে অপরের বিরুদ্ধে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। লড়াইয়ের মন্ত্র পৌঁছে দিতে হবে মাটির কাছে, চাই শক্ত ভিত। সেই ভিত গড়তেই এবার নতুন জেলা কমিটি গঠনের পথে তৃণমূল ও বিজেপি। সোমবার থেকে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের মেগা বৈঠক, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী। বৈঠকে ঠিক হবে ব্লক সভাপতির তালিকা, ভোটকুশলী সংস্থার সমীক্ষার ভিত্তিতে তৈরি হবে তালিকা। বৈঠকে থাকবেন সংশ্লিষ্ট জেলার সব বিধায়ক ও জেলা সভাপতি। 23-এর পঞ্চায়েত ভোটের আগে 2022 সালেও একই কায়দায় বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই মিটিং, SIR, এই দলের রদবদল, এগুলো তো শুধু এক চোরের জায়গায় আরেক চোরের আশা, ফলে তাতে পশ্চিমবঙ্গের মানুষের কি লাভ আমি তো জানি না। সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব স্বাভাবিকভাবেই তিনি সাংগঠনিক বৈঠক করবেন, নেতৃত্বের সঙ্গে বসবেন, জেলা ভিত্তিক বসবেন। এটা তো সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, এটা নিয়ে বাইরে বলার কোনো বিষয়। অন্যদিকে 8ই আগস্ট বিকেল 4টে আরও একটি বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR এ কি করতে হবে, কি কি করণীয়, কোথায় কোথায় সাধারণ মানুষকে বোঝাতে হবে, এমনকি রাজ্যের শাসক দল হিসাবে তৃণমূলের কি কি কর্তব্য, সেই বিষয়গুলি নিয়েই এই ভার্চুয়ালি বৈঠকে আলোচনা হবে বলে তৃণমূল সূত্রে খবর। তৃণমূলের পাশাপাশি বৈঠক পর্ব শুরু হয়েছে বিজেপিতে। কিছুদিন আগেই রাজ্য সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু এখনো জেলা কমিটি সাজানো হয়নি। শুক্রবার থেকে শুরু হওয়া 4 দিনের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নেতৃত্বে গঠন হবে নতুন রাজ্য কমিটি। 43 সাংগঠনিক জেলা কমিটিও তৈরি হবে। তৈরি করা হবে মোর্চা কমিটি। যদিও সাংগঠনিক বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নারাজ রাজ্য বিজেপি। মার্চ থেকে মে পর্যন্ত রাজ্যের 43টি সাংগঠনিক জেলার মধ্যে 39টি সাংগঠনিক জেলায় সভাপতি নির্বাচন করতে পেরেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব, কিন্তু শুধুমাত্র সভাপতি নির্বাচন হয়েছিল, কোনো জেলা কমিটি গঠন হয়নি। এই মুহূর্তে আশু লক্ষ্য 26কে সামনে রেখে, 26কে মাথায় রেখে যে এই জেলা কমিটিগুলো গঠন, তার পাশাপাশি যে 4টি এখনও জেলা কমিটিতে সভাপতি নির্বাচন করা যায়নি, অর্থাৎ বনগাঁ, ব্যারাকপুর, দার্জিলিং এবং ঘাটাল, সেখানেও যাতে সভাপতি নির্বাচন করা যায় এবং জেলা কমিটি তৈরি করা যায়, তা নিয়েই এই 4 দিনের বৈঠক। ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে, যুযুধান দুপক্ষই চাইছে নিজেদের ইস্যুর ছন্দে সেই বাদ্যি জনতার কানে পৌঁছে দিতে। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তাই শুরু হয়ে গেছে ঘর গোছানোর পালা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নেতারা রাজনীতি করুক, আমরা বরং ছবি দেখাই, খবর দেখাই। তিলপাড়া ব্যারাজে ফাটল, মেরামতির জন্য ব্যারাজের ওপর যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। সন্ধ্যায় ব্যারাজ পরিদর্শন বীরভূমের জেলা শাসক এবং পুলিশ সুপারের। ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। যে প্রচুর বৃষ্টি শুরু হলো এবং 28শে জুন একটা বড় ডিসচার্জ, আমাদের প্রায় 50,000 কিউসেক জল আমাদেরকে ছাড়তে হয়েছে। ফলত এখানে ব্যারেজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ডাউনস্ট্রিমের দিকে। সেই ক্ষতিটা বেশ বড়সড় ক্ষতি হয়েছে। আমরা মেজার্স যেটা নিচ্ছি সেটা হচ্ছে টেকনিক্যালি ওরা যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের ব্যারেজে যে পরিমাণ জলটা আছে সেই জলটাকে স্টেডি একটা ফ্লো সবসময় থাকবে, জলটা ছেড়ে দেবো।
যাতে ব্যারেজে যে জমা জলের যে চাপ, সেই চাপটা যেন বেশি না থাকে কোনো একটা পয়েন্ট অফ টাইমে। সেটা ছেড়ে দিলে যেটা হবে, আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের লেভেলটা যদি মোটামুটি কাছাকাছি আনতে পারি, তাহলে চাপটা কমে যাবে। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি কবি সুভাষ মেট্রো স্টেশনে, সেখানে ফাটল দেখা দিয়েছে। যে খবর আমরা পাচ্ছি, পুজোর পরে এই মেট্রো স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হবে। TV9 বাংলাকে জানিয়েছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। আচ্ছা, নির্মাণ সংক্রান্ত কোনো ত্রুটি ছিল কি? তিনি অবশ্য বলছেন নির্মাণ সংক্রান্ত কোনো ত্রুটি ছিল না। মাটির কোনো সমস্যা ছিল কি? তিনি বলেছেন খতিয়ে দেখা হবে। TV9 বাংলাকে জানিয়েছেন কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার। ভোগান্তি হবে, তবে কাজও শেষ হবে দ্রুতই, আশ্বাস দিয়েছেন তিনি। যদিও নির্মাণ বিশেষজ্ঞরা দাবি করছেন জমির চরিত্র না বুঝে কাজ করাতেই এই সমস্যা। This was completed in 2010. Around 2014, the tracks started developing around 4 to 5 years after it was made. And it was under watch. Okay. And we had, this year we came to know that yes, it's going to be a problem. So we had planned to take up the work after Durga Puja. But this, because of the sudden rains, so there was the deterioration accelerated, not safe. So we stopped it. Experts have their own opinions. Finally, what is there, we'll see once we demolish it. Okay. Then we'll see what is there. Beforehand, trying to accuse somebody or accuse something is not what we do. একটা গোটা আস্ত স্টেশন যখন মাটিতে বসে যাচ্ছে তার 15 বছর নির্মাণের পর, তখন কোথাও একটা ভুল হয়েছিল। ক্যারেক্টার যেটা, সেটাকে প্রেডিক্ট করার ক্ষেত্রে, সেটা রিড করার ক্ষেত্রে, সেটা অ্যানালাইজ করার ক্ষেত্রে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা শর্টকামিংস ছিল। যে আদারওয়াইজ সাধারণভাবে ফাউন্ডেশন ডিজাইনের বেসিক কথাটাই হচ্ছে তাই যে তার ঘাড়ের উপর যে লোডটা চাপবে ভারবাহী স্তম্ভগুলো থেকে, সেই লোড সে ধারণ করবে, বা ধারণ করার সময় যতটুকু তার সেটেলমেন্ট হবে সেটা হচ্ছে পারমিসিবল লিমিটের মধ্যেই থাকবে। কিন্তু এক্ষেত্রে বোঝাই যাচ্ছে এটা পারমিসিবল লিমিট ক্রস করে চলে গেছে। তাহলে বুঝতে হবে যে ডিজাইন যদি সঠিক থাকে তাহলে হচ্ছে যে সয়েল ক্যারেক্টার, সয়েল বিহেভিয়ার, সেটা রিড করার ক্ষেত্রে কোথাও সমস্যা ছিল। খবরের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম না, ট্রেনে যারা যাতায়াত করেন তাদের জন্য একটা খবর রয়েছে, বড় খবর নিঃসন্দেহে। শিয়ালদা স্টেশনে প্রত্যেক রুটের ট্রেনের জন্য নির্দিষ্ট করা হয়েছে প্ল্যাটফর্ম। ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর এই লোকালগুলো ছাড়বে 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটা থেকে। প্ল্যাটফর্ম 5 থেকে 8 ছাড়বে ডানকুনি, বারুইপাড়া। প্ল্যাটফর্ম 6 থেকে 10 বনগাঁ, বারাসাত, হাবড়া, দত্তপুকুরের ট্রেন ছাড়া হবে। 9, 11 এবং 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে মেল আর এক্সপ্রেস ট্রেন। মাননীয় ডিআরএম রাজীব সাক্সেনা স্যার এটা ডিসিশন নিয়েছেন যে প্ল্যাটফর্ম অ্যালোকেট করা হবে, একদম পিন পয়েন্ট প্ল্যাটফর্ম অ্যালোকেট করা হবে। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে চলবে শিয়ালদা মেন শাখার ট্রেন। 6 থেকে 10 আর একটা সবচেয়ে বেশি ব্যস্ততম রুট, সেটা হচ্ছে বনগাঁ, বারাসাত এবং এ শাখা হাসনাবাদ শাখায়, সেখানে 6 থেকে 10 নম্বর প্ল্যাটফর্মে চলবে। 5 থেকে 8-এ চলবে ডানকুনি শাখা ট্রেন, আর 9 প্ল্যাটফর্ম নম্বর 9 আর 11 থেকে 14 চলবে শিয়ালদা সমস্ত মেল এক্সপ্রেস ট্রেন। এছাড়া 15 থেকে 21 চলবে শিয়ালদা সাউথ শাখা ট্রেন। এতে কি হবে, যাত্রীরা আগে থেকে কমিটেড থাকবেন যে এইখানেই ট্রেন পাবো। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হরিণঘাটার বড় জাগুলিয়া রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ। জলথইতে স্কুলের লাইব্রেরি, অফিস রুম ও একতলার ক্লাসরুম। এই অবস্থায় পরীক্ষা বাতিল করে 5 দিনের ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। ভেবে দেখুন একবার, দীর্ঘদিন অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, দাবি স্কুলের শিক্ষিকাদের। শুক্রবার সকাল হতেই বিদ্যালয়ের জমা জল সরাতে উদ্যোগী হয়েছে হরিণঘাটা পুরসভা। স্কুল চত্বরে বসানো হচ্ছে 2টি ওয়াটার পাম্প। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা বাংলাদেশি যুবকের। সিআইএসএফ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে, পরে এয়ারপোর্ট থানার হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি যুবককে। শুক্রবার দুপুরে ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতা আসে বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। হঠাৎ করে এই লাউঞ্জের কাঁচ ভেঙে বিমানবন্দরের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন কথাবার্তা বলে এই যুবক। এরপরেই বিধাননগর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
এবার ডিজিটাল কন্ট্রোল রুম চালু হচ্ছে নবান্নে, সবকিছু ডিজিটালকরণ করা হবে, এমনকি সব জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার ব্যবস্থা থাকছে কন্ট্রোল রুম থেকে। এদিকে আইন শৃঙ্খলার অধীনে নবান্নের 3 তলায় এই ডিজিটাল কন্ট্রোল রুমটি খোলা হচ্ছে। একজন সাব ইন্সপেক্টর, 2 জন এএসআই এবং 6 জন কনস্টেবলকে নিয়ে আপাতত এই কন্ট্রোল রুম চালু হবে। 24 ঘন্টায় 3টি করে শিফটে এই পরিষেবা চালু করা হবে।